অনেক দিন আগের কথা, যখন উইন্ডোজের মানে ছিল জানলা আর অ্যাপ্লিকেশন মানে ছিল কাগজে লেখা একটা আবেদনপত্র, যখন কিবোর্ড মানে ছিল পিয়ানো আর মাউস ছিল সামান্য একটা প্রাণী, যখন ফাইল ছিল অফিসের কোনো খুব গুরুত্বপূর্ণ কাগজ রাখার জায়গা, আর হার্ড ড্রাইভ ছিল খুব বাজে একটা সফর। তখন কাট করা হতো ছুরি দিয়ে আর পেস্ট করা হতো আঠা দিয়ে। যখন ওয়েব মানে ছিল মাকড়সার থাকার জায়গা আর ভাইরাস ছিল জ্বর, এবং যখন অ্যাপেল আর ব্ল্যাকবেরি শুধু ফল হিসাবেই বিখ্যাত ছিল, তখন আমাদের কাছে অনেকটা সময় থাকতো আমাদের পরিবারকে দেওয়ার জন্যে। আগেকার দিনে মা বাবা চাইতো তাদের মেয়ের বিবাহ যেন কোনো ভালো ছেলের সাথে হয়, আর এখনকার মা বাবারা চায় তাদের ছেলের বিবাহ যেন কোনো ভালো মেয়ের সাথে হয়। আমরা বড় হতে এত বেশি ব্যস্ত থাকি যে কখনো কখনো এটাই ভুলে যাই যে আমাদের বাবা মায়েরাও বৃদ্ধ হচ্ছেন, তাদের যত্ন নাও। একদিন তারা তোমাকে আগলে রেখেছেন, এবার তোমার পালা সেটাকে পালন করার। একজন ভালো মা আর একজন ভালো স্ত্রী পাওয়াটা আসলে স্বর্গ থেকে আসা একটা বরের মতন। যে পেয়েছে সে প্রকৃত ধনী। একজন মেয়ে তার স্বামীর কাছে রানীর সম্মান নাও পেতে পারে, কিন্তু প্রত্যেক মেয়েই তার বাবার কাছে এক একজন রাজকন্যা। একটি পরিবার তখনই সম্পূর্ণ হয় যখন তার কেন্দ্রে থাকেন একজন মাতৃরূপী কেউ, যিনি সবাইকে আগলে রাখবেন। একটি মেয়ে একটি ছেলেকে ভালোবাসতো, কিন্তু শেষ অবধি তার বাবা মা ছেলেটাকে মেনে নিল না। তারা সিদ্ধান্ত নিল পালিয়ে গিয়ে বিয়ে করার। কোর্টে পৌঁছে মেয়েটা যখন সাইন করতে গেল, দেয়ালে ঝোলানো একটা পোস্টার দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলে ফেলতে হলো। দেয়ালে একটা মেয়ের ছবি ছিল, নিচে লেখা ছিল, এই জন্যে মেয়ে জন্ম দিতে ভয় পেতাম। একমাত্র পরিবারই এমন এক জায়গা যেখানে তুমি তোমার মনের কথা খুলে বলতে পারবে, কোনো ভাবনা চিন্তা ছাড়াই। বাকি সবার সামনে তোমায় একটু হলেও বুঝে শুনে কথা বলতে হবে। কখনো কখনো পরিবারের খুশির জন্যে ভালোবাসার বিসর্জন দেওয়াটা বেদনাদায়ক ঠিকই, কিন্তু কখনো এরকম কিছু ভেবো না যে তাকে পেলে তুমি বেশি খুশি থাকতে। প্রথমত, ঈশ্বর এমন অনেক কিছু দেখতে পান ও জানেন যা আমরা জানি না বা দেখতে পাই না, তাই তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন। দ্বিতীয়ত, তাকে পেয়ে তোমাকে নিজের পরিবারকে হয়তো হারাতে হতো, সেইটা কখনোই কাম্য নয়। কন্যা সন্তান মানে এখন আর টেনশন না। বর্তমান যুগে কন্যা মানে টেনশন, অর্থাৎ একটি কন্যা এখন 10টি পুত্রের সমান। একটি মেয়ের দেওয়া সেরা উত্তর। মেয়েটির বাবা মেয়েটিকে প্রশ্ন করল, তুমি কাকে বেশি ভালোবাসো, আমাকে না তোমার স্বামীকে? মেয়েটি বলল, কি জানি, বুঝতে পারি না। যখন আমি তোমাকে দেখি আমি ওকে ভুলে যাই, আর যখন আমি ওকে দেখি আমার তখন তোমার কথা আরো বেশি করে মনে পড়ে। জীবনে যে কোনো বিপদে মনে মনে তোমার বাবা মার কথা মনে করো, এতে তোমার মুশকিল আসান হয়তো হবে না, কিন্তু বিপদের মুখোমুখি হতে তোমার ভয় লাগবে না। জীবনে দুজনকে কখনো কষ্ট দিও না। প্রথম, যে তোমার জয় প্রাপ্তির জন্য সারা জীবন নিজের খুশির চেয়েও তোমার খুশিকে বেশি প্রাধান্য দিয়ে এসেছে, সে হলো তোমার পিতা। দ্বিতীয়, যাকে তুমি নিজের সব দুঃখে ডেকেছ, তোমার মা। জীবনের সবচেয়ে মূল্যবান উপহার তোমার মাতা পিতা। তাদের কখনো কষ্ট দিও না, কারণ তুমিও একদিন বাবা মা হবে। দিনের শেষে কর্মক্ষেত্রের সব চাপ সহ্য করার পর যেখানে যেতে ইচ্ছা করে সেটা হলো বাড়ি। আর সব রাগ অভিমান সত্ত্বেও
যাদের ভালো না বেশি থাকা যায় না, তারা তো তোমার পরিবার। দুটিই যদি তোমার জীবনে থাকে, তাহলে তোমার থেকে ভাগ্যবান লোক আর কেউ নেই। পৃথিবীতে একটি মাত্র জিনিস আছে যেটা অমূল্য, কিন্তু বিনামূল্যে জন্ম থেকেই সবাই পেয়ে যায়। সেটা হলো মা বাবার ভালোবাসা, নিঃস্বার্থ এবং প্রকৃত ভালোবাসা। একটি ধনী পরিবার সন্তুষ্ট নাও হতে পারে, কিন্তু একটি সুখী পরিবার নিঃসন্দেহে ধনী। একটা কথা বলে রাখি, নিজের সুখের দায়িত্ব অন্য কারো হাতে দিও না, কারণ সে হারিয়ে গেলে সুখটাও হারিয়ে যাবে। মাঝখান থেকে তুমিই কষ্ট পাবে। যে মন খুলে হাসতে জানে না, সেই পৃথিবীতে সবচেয়ে বেশি অসুখী। যে সহজ সরল জীবনযাপন করে, সুখ তার জন্য সহজলভ্য। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু মনের মতো একজন মানুষ হলেই যথেষ্ট। লাজুক ধরনের মানুষ বেশিরভাগ সময়ই মনের কথা বলতে পারে না। মনের কথা হর হর করে বলতে পারে শুধু পাগলরাই। তাই পাগলরা মনে হয় সেই কারণেই এত সুখী। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের অচেনার মতন ব্যবহার। ভালো মানুষ সবাই চায়, অথচ মানুষের ভালো কেউ চায় না। উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না, আর স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না। জীবনে এই 5টি জিনিসই খুঁজে পাওয়া খুব কঠিন। নিজের মনের মতন একটা মানুষ, নিষ্পাপ একটা মানুষ, কষ্টের ভাগিদার নিতে চাওয়া কোনো মানুষ, নিঃস্বার্থ ভালোবাসা দিতে পারবে এমন কেউ, একজন প্রকৃত বিশ্বাসী মানুষ। আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো কিছু মানুষের অভিনয়কে বুঝতে না পারা। যে নারী অর্থ নয় ভালোবাসা চায়, উপহার নয় সময় চায়, সত্যিকারের অর্থে ওই নারীগুলোই দিন শেষে ঠকে যায়। জীবনে যে যেটা অপছন্দ করে, তার কপালে সেটাই জোটে, এটাই বোধহয় সত্যি। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জিভকে কামড়ে দেয়। অবহেলা তখনই শুরু হয় যখন সে বুঝতে পারে আপনি তার প্রতি দুর্বল। সব কিছুই যে ভাগ্যের ওপরে ছেড়ে দেবেন তা কিন্তু নয়, কখনো কখনো চেষ্টা করেও অর্জন করতে হয়। কাউকে জীবনের চেয়ে বেশি ভালোবেসে দেখুন, চোখে জল ছাড়া কিছুই পাবেন না। অসহায় কাকে বলে জানেন? কারো সঙ্গে তীব্র কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও তার সঙ্গে কথা বলতে না পারা। শেষ বলে কিছুই নেই। মনে রেখো, ঝরে পড়া পাতা থেকেও অনেক সময় নতুন গাছ জন্মায়। মানুষ সত্য পছন্দ করলেও সত্য বলা মানুষকে পছন্দ করে না। মন খারাপ হচ্ছে, নিজেকে ব্যস্ত করে নাও, দেখবে মন খারাপ হওয়ার সময় থাকবে না। জীবনে কখনো অহংকার করবেন না। অহংকার সবসময় নিজেরই বোঝা হয়ে দাঁড়ায়। শুধু ধন সম্পত্তি নয়, মানুষের জীবনে আসল প্রয়োজনীয় সম্পত্তি হলো মানসিক শান্তি। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। জীবনে কি পেলাম তা হয়তো জানি না, তবে আমাকে বোঝার মতো মানুষ একটাও পেলাম না। দিন দিন চেনা মানুষগুলো সব রূপ বদলে নিচ্ছে। এখন হাসি আর ভাবি কাদের আপন ভাবতাম। পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা কথা হলো আমি ভালো আছি। প্রিয় বন্ধুরা, তোমরাও ভালো থেকো।